হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কিসের? আমাদের মানুষ জাতির ট্রান্সফরমেশন। আমাদের একটা কথা আছে যে আমরা বাদর থেকে মানুষে পরিণত হয়েছি। প্রথমে বাদর ছিলাম, তারপর আমরা মানুষে পরিণত হয়েছি। তো আমাদের কিন্তু ট্রান্সফরমেশনটা শুধু কিন্তু দৈহিক হয়েছে, ফিজিক্যাল হয়েছে। মেন্টালি কিন্তু আমরা চেঞ্জ হইনি। মেন্টালি কিন্তু আমরা এখনও যদি মিলাতে যাই, এখনও আমাদের যে প্রবৃত্তিগুলো আছে, আমাদের বিহেভিয়ারগুলো আছে, সেগুলো কিন্তু বাদরের সাথেই ম্যাচ খায়। যেরকম আমি বলছি, বাদরের প্রবৃত্তি হচ্ছে যে যেটা তাকে ছুঁড়ে মারবে সে সেটাই তাকে রিটার্ন করবে। এটা হচ্ছে বাদরের প্রবৃত্তি। তো সেম প্রবৃত্তি আমাদেরও আছে। যে যেরকম বিহেভিয়ার আমাদেরকে দেবে, আমরা সেম বিহেভিয়ার তাকে রিটার্ন দেব। এটা হচ্ছে বাদরের প্রবৃত্তি, এটা মানুষের প্রবৃত্তি না। তো ঠাকুর ট্রান্সফরমেশন করেছে, চেঞ্জেস এনেছে, আধুনিক করেছে, বাদর থেকে মানুষে তৈরি করেছে। প্রবৃত্তিটা চেঞ্জ করতে পারবো না আমরা? আমাদের শুধু দৈহিক চেঞ্জেস হয়ে থাকবে? ঠাকুর দৈহিক চেঞ্জেস করে দিয়েছে, কিন্তু ভেতরের যে প্রবৃত্তিটা সেটা তো আমাদেরকে চেঞ্জেস করতে হবে, সেটা তো ঠাকুর করে দেবে না। যদি সব কিছুই ঠাকুরই করে দেয় তাহলে তো আমাদের কিছু করারই থাকলো না। তো ঠাকুর আমাদেরকে দৈহিকভাবে আধুনিক করে দিয়েছে, বানর থেকে মানুষে তো উৎপন্ন করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। কিন্তু ভেতরের প্রবৃত্তি যদি আমরা সেমই রাখি, তাহলে বাদরের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায় হলো? ওরা যে যেরকম করে তার সাথে সেরকমই করে। তো আমরাও সেম, যে যেরকম আমাদের সাথে করে আমরাও সেম তাকে সেরকমই দিই, কোনো চেঞ্জেস নেই। তাহলে আমরা মানুষ হয়ে কী লাভ? মানুষ মানে হচ্ছে আমাদের মান আর হুঁশ দুটোই থাকতে হবে। বাদরের কিন্তু মান হুঁশ কিছুই নেই। কিন্তু আমরা মানুষ হয়েও যদি মান হুঁশ দুটোই না থাকে, তাহলে তো আমরা বাদরের সমানই। সেম, শুধু দৈহিক চেঞ্জেসটা আলাদা, মানে দৈহিক ব্যাপারটা আলাদা, ব্যাস। মেন্টালি কিছু চেঞ্জেস নেই। আচ্ছা, আমি একটা জিনিস সেদিনকে ভাবছিলাম যে আমাদের সব মানুষদেরকেই ঠাকুর বানিয়েছে। পিতা তো আমাদের একজনই, সে তো আলাদা না। সবাইকে, আমাদেরকে, মানুষকে যারা যে বানিয়েছে, পশু পাখি প্রাণী, ছোট কীট থেকে শুরু করে একটা পিঁপড়ার থেকে শুরু করে সবাইকে তো ঠাকুরই বানিয়েছে। তো আজকে যদি আমরা 2-3 জন ভাই বোন থাকি, আমাদের পিতামাতা যেরকম এক, তো সেরকম ভাই বোন যে আছে, তো সে যদি আমাদের সাথে বাজে ব্যবহার করে কোনো কোনো সময়, ভাই বোনদের মধ্যে ঝগড়া ঝামেলা লাগে। সবার মত তো সমান হয় না, সবার মেন্টালিটি তো সেম হয় না। মানে একজন মাতা পিতারই 2-3-4টা সন্তান থাকলেও কিন্তু তাদের মেন্টালিটি সেম হয় না। তো যখন ভাই বোনেরা আমাদের সাথে বাজে ব্যবহার করে, তো আমরা কি তাকে পুরোপুরি একদম লাইফ থেকে সরিয়ে দিই? সেটা কিন্তু আমরা করি না। আমরা কি করি, সাময়িক হয়তো ঝগড়া হলো, আবার কিন্তু আমাদের মিল হয়ে যাবে। আমরা কিন্তু ক্ষমা করে দিই। নিজের ভাই বোন হলে, নিজের রিলেটিভস হলে আমরা কিন্তু কিছু হলে ক্ষমা করে দিই। অন্য লোক হলে কিন্তু সেটা ক্ষমা করতে পারি না। কেন? কারণ আমরা অন্য ভাবি, তার জন্য আমরা ক্ষমাটা করতে পারি না। তার জন্য তারা যেরকম ব্যবহার দেয় সেরকম ব্যবহারই রিটার্ন দিই। অনেক বাড়িতে দেখা যায় যে বড় ভাই বোন তারা মা বাবার সমান হয়, তারা ছোট ভাই বোন যতই খারাপ ব্যবহার করুক না কেন, বড়রা কিন্তু সেরকম ব্যবহার তাদেরকে রিটার্ন দেয় না। তারা উল্টো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করার চেষ্টা করে, তারা নমনীয় হয় উল্টো। কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের মেন পিতা মাতা একজনই, তারাই আমাদের সব মানুষকে বানিয়েছে, সব জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে সবাইকে তারাই বানিয়েছে। তো হিসাবে আমরা সবাই ভাই বোনই হচ্ছি। কিন্তু তো অপোজিটের মানুষটা যদি খারাপ ব্যবহার করে, প্রথম কথা তো খারাপ ব্যবহার মানুষ কখন করে? যখন তার জ্ঞান আধুরা থাকে। যখন কারো জ্ঞান পরিপূর্ণ হয়ে যায়, সে অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যার জ্ঞান আধুরা সেই তখন খারাপ ব্যবহার করবে, গালিগালাজ করবে, বাজে নোংরা ভাষা কথাবার্তা বলবে, কারণ তার কাছে জ্ঞান নেই, তার কাছে বোঝার ক্ষমতা নেই, তার জন্য সে এরকম বিহেভিয়ার করছে। তার কাছে যদি বোঝার ক্ষমতা থাকতো, সে অন্য একটা মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করতে পারতো না। অন্য মানুষ তো ছেড়ে দিন, রাস্তায় কুকুরদের সাথেও মানুষ খারাপ ব্যবহার করতে পারতো না। অনেক সময় দেখি রাস্তার কুকুরদের, এই যে দিওয়ালির টাইমে মানুষ মুখের উপর বোম ফাটিয়ে দিচ্ছে কুকুরদের। এতটা অমানসিকতা কি করে আসে একটা মানুষের মধ্যে? কি করে এতটা জ্ঞানের অভাব হতে পারে? কেউ যদি আপনার মুখে বোম ফাটিয়ে দিত কিরকম লাগতো? তো আপনি কি করে একটা কুকুরের মুখে বোম ফাটিয়ে দিচ্ছেন? দিওয়ালির সময় তো খুবই, দিওয়ালি হোলি এদের সব এইগুলো টাইমে তো খুবই অত্যাচার করা হয় তাদের উপর। কেন? তাদেরকেও তো আপনার ঠাকুরই বানিয়েছে, আপনাকে যে বানিয়েছে তাদেরকেও তো সেম ঠাকুরই বানিয়েছে। কেন তাদের উপর অত্যাচার করবেন? শুধু তাদের উপর না, অন্য মানুষদের উপর আমরা বাজে কথা বলে দিই, কাউকে সহ্য করতে পারি না। এগুলো ভেবে দেখেছেন কেন হয়?
কারণ আমরা এটাই ভাবি যে অন্য, নিজেদের কেউ না, অন্য, ওই জন্য এই জিনিসগুলো হয়। কিন্তু যদি এটা মনে করি যে আমাকে যে পিতা পাঠিয়েছে সে পিতাই ওকেও পাঠিয়েছে, তাহলে কিন্তু একটু হলেও কিন্তু সেই জায়গাটা নরম হয়ে যাবে। মানে বাজে ব্যবহার করার আগে কিন্তু আপনি একবার হলেও ভাববেন যে সেও মানুষ, তাকেও সে পাঠিয়েছে, মানে যে আমাকে পাঠিয়েছে। তো একটু হলেও কিন্তু নরম হয়ে যাবেন জিনিসটা যদি বোঝা শুরু করেন। জানি অনেক সময় অপোজিটের মানুষ এতটা বাজে বিহেভিয়ার করে যে সেটা নেওয়া যায় না, আমিও জানি, আমার সাথে ওগুলো প্রচুর হয়তো, আমি জানি যে এতটা বাজে বিহেভিয়ার সেটা নেওয়া যায় না। কিন্তু তখন কি করবেন, সেই বাজে বিহেভিয়ারটা যদি আপনি রিটার্ন করে দেন, তাহলে ওর মধ্যে আর আপনার মধ্যে কি ডিফারেন্সটা থাকলো? কিছুই ডিফারেন্স থাকলো না। বাজে বিহেভিয়ার কেউ করছে তাকে আপনি ভালো কথা দিয়ে বোঝানোর চেষ্টা করুন। যদি সে বুঝে গেল খুব ভালো কথা, যদি সে বুঝে না গেল তাকে সাইডে সরিয়ে দিন, তাকে সাইড করে দিন, তার সাথে কথা বলবেন না, সাইড করে দিন। কিন্তু বাজে ব্যবহার রিটার্ন করার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে এটা, আমি রিটার্ন কিছু করব না, না খারাপ না ভালো রিটার্ন করব না। একবার ভালো বুঝিয়ে দেখবেন, যদি বুঝে গেল খুব ভালো, না বুঝে গেল সাইড করে দেবেন, কন্ট্যাক্ট বন্ধ করে দেবেন, কথা বলা বন্ধ করে দেবেন। কিন্তু বাজে ব্যবহারটা রিটার্ন করবেন না, তাহলে ওর আর আপনার মধ্যে কোনো ডিফারেন্সটা থাকলো না। আমার ক্ষেত্রেও এরকম অনেক সময় হয় যে খুব কম বোঝে এরকম মানুষজনও ক্লায়েন্ট আসে, এক কথা এক কোশ্চেন 10 বার করে, আমাকে 10 বার অ্যান্সার দিতে হয়। আমিও কোনো কোনো সময় ফেড আপ হয়ে যাই, তারপর জিজ্ঞাসা করি দীক্ষা নিয়েছো? বলছে না। আরে তাহলে তো এক কথা 10 বার বলতে হবে আমাকে তোমার সাথে, তোমাকেও আমাকে 10 বার এক কোশ্চেন করতে হবে, কারণ দীক্ষা নাওনি, ব্রেন খোলেনি, বোঝার ক্ষমতা নেই, জ্ঞান আধুরা আছে, ওই জন্য তোমার একটা কোশ্চেনই 10 বার আমাকে করতে হচ্ছে, আমাকেও অ্যান্সার দিতে হচ্ছে 10 বার। তো দীক্ষাটা নাও না, নাম জপটা শুরু করো না, তাহলেই তো এক কোশ্চেন একবারে বুঝে যাওয়া, এক কোশ্চেন 10 বার বলতে হবে না। তো এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করবেন। যখনই দেখবেন যে কেউ কম বুঝছে, কেউ খারাপ বিহেভিয়ার করছে, তখনই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন দীক্ষা নিয়েছো? ঠাকুরের নাম জপ করো? কেন করো না? ঠাকুরের নাম জপ করলে তো এই বাজে বিহেভিয়ারটা তোমার মধ্যে আসতো না, ঠাকুরের নাম জপ করলে তো তুমি আমার সাথে খারাপ ব্যবহারটা করতে পারতে না। এইভাবে বোঝাতে হবে, এইভাবে আমাদেরকে প্রচার করতে হবে ঠাকুরের। প্রথম কথা হচ্ছে এটা, ঠাকুরের প্রচার করলে যে দীক্ষা দিলে কি হয় আমি আগেও বলেছি, নিজেদের কর্ম কাটবে, নিজেদের কার্মিক ব্লকেজ কিন্তু কেটে যাবে, আগের জন্মের কর্ম এই জন্মের কর্ম নিজেদের কেটে যাবে। প্লাস আমি যদি একটা মানুষকে ঠাকুরের পায়ে ঠেলতে পারি, তাহলে তার ব্যবহারটা ভালো হচ্ছে, সে নাম জপ করছে মানে তার ব্যবহারটা ভালো হচ্ছে, তার ব্যবহারটা ভালো হচ্ছে মানে নেক্সট টাইম সে আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না, নেক্সট টাইম সে আমার সাথে ভালো ব্যবহারই করবে। তো এই জন্য যারা খারাপ ব্যবহার করছে তাদেরকে ধরে ধরে দীক্ষা দেন, ধরে ধরে দীক্ষা দেন, ধরে ধরে নাম জপ করান, তাহলে নেক্সট টাইম থেকে আর খারাপ ব্যবহারটা রিটার্ন পাবেন না। নেক্সট টাইম থেকে দেখবেন যে নাম জপ শুরু করে দিলে সে আপনার সাথে ভালো ব্যবহারই করছে। তো যখনই এরকম খারাপ ব্যবহার কাউকে দেখবেন করছেন, রিটার্ন দেবেন না, জোর করে পারলে ঠাকুরের নাম করান, জোর করে পারলে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। দেখবেন, যদি ঠাকুরের একটা কথা আছে, তুমি যদি নিজে চেঞ্জেস হও তাহলে তুমি মানে সমাজটাকে পরিবর্তন করতে পারবে, তুমি যদি নিজে চেঞ্জেস না হও তাহলে সমাজটাকে কি করে পরিবর্তন করবে? এই জন্য আমাদেরকে আগে নিজে চেঞ্জেস হতে হবে, নিজে দীক্ষা নিতে হবে, নিজে ঠাকুরের নাম ধ্যান করতে হবে, তারপর গিয়ে আমরা অন্য মানুষকে জোর করে দীক্ষা দেওয়াতে পারবো, জোর করে নাম ধ্যান করাতে পারবো। তাহলে এইভাবে যদি আমরা প্রচার করতে থাকি, একজন থেকে একজন, একজন থেকে একজন, তাহলে মোটামুটি সবাই আমরা একজন একজন করে দীক্ষা দিতে থাকবো, একজন একজন করে নাম জপ করতে থাকবো। তাহলে সমাজে ভেবে দেখুন, এইভাবে যদি আমরা স্টার্টিং করি জিনিসগুলোকে, চেন ওয়ার্ক, এটাকে চেন ওয়ার্ক বলে, আমি একজনকে দিলাম, সে আবার একজনকে দিল, সে আবার একজনকে দিল, সে আবার একজনকে দিল, এইভাবে যদি জিনিসটা ঘুরতে থাকে, চেন ওয়ার্ক হতে থাকে, তাহলে এরকম এক টাইমে এরকম আসবে যে কেউ কারোর সাথে খারাপ ব্যবহারই করছে না, কারণ সবাই ঠাকুরের নাম জপ করছে, সবার কাছে জ্ঞান আছে, কেউ কারোর সাথে খারাপ ব্যবহারই করছে না, সবাই সবার সাথে আমরা ভালো ব্যবহার করছি, সবাই আমরা এক কথা একবারে বুঝে যাচ্ছি, 10 বার বলতে হচ্ছে না। তো এইভাবেই সমাজ তৈরি হয়। শুধু আমি ভালো হলাম চলবে না, কিন্তু আমাকে অপোজিটের মানুষটা যে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমাকে তাকেও ঠিক করতে হবে। 1-2 বার বোঝাবেন, এমন না যে লেগে পড়ে থাকবেন, না, 1-2 বার ভালো মতো বোঝাবেন, যদি বুঝে গেল খুব ভালো, ওর কপাল, যদি না বুঝে যাবেন তাহলে সাইড করে দেবেন, বাজে নোংরা ব্যবহার রিটার্ন দেওয়ার কোনো দরকার নেই, সাইড করে দিয়ে আপনি আপনার মতো আগাবেন। লাইফে এরকম প্রচুর মানুষ আসতেই থাকবে, যারা বাজে ব্যবহার করে, নোংরা কথা বলে, আসতেই থাকবে। কেউ না কেউ তো আপনার কথা বুঝবে, কেউ না কেউ তো আপনার কথা শুনে দীক্ষা নিবে, কেউ না কেউ তো আপনার কথা শুনে নাম জপ শুরু করবে, সেটাই আপনার লাভ। যদি একজন মানুষকে দীক্ষা দিতে পারেন, একজন মানুষকেও নাম জপ করাতে পারেন, আপনার সেটাই লাভ। তো এক্ষেত্রে নিজেদের লাভ, অন্যের লাভ, সবার লাভ। জিনিসটা কোনো লোকসানে কোনো জায়গাই নেই, দীক্ষা নাম জপের ক্ষেত্রে লোকসানে কোনো জায়গাই নেই, লাভেই লাভ।
তো এইভাবে আমরা যদি স্টার্টিং করি তাহলে আমাদের আর বাজে ব্যবহারটা রিটার্ন আসবে না, মন খারাপ হবে না, বাজে ব্যবহার পেয়ে মুড অফ হবে না। কারণ সবাইকে তো আমরা নিজেরা ভালো হয়ে সবাইকে আমরা ভালো করে দিয়েছি অলরেডি, সেটাই মাথায় থাকবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।